কম। তো আমি যখন মাগুরা মাশরুমের ট্রেনিং নিতে গেছিলাম, তো সেখানে দেখছিলাম যে পাশে বস্তায় আদা লাগা লাগছিল। তো আমি ওইটা দেখা বাসায় এসে আমি একটা বস্তা লাগাইছিলাম যে দেখি আমার কিরকম হয়। তো সেই অনুযায়ী হলো আজকে এই বস্তাটা গাছগুলো মারা গেছে। আর এখন হলো এটা উঠানোর সময় উঠাবো আদাটা, যে কতটুকু পরিমাণ আদা হয়েছে সেটা দেখার জন্য। এই যে একটা, না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আদা। এই যে আপনার এখানে একটা, তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে বস্তায় আদা চাষ করার একটা প্ল্যান করতেছি। যে যদি আমি প্ল্যানই করছিলাম যদি এটা আদা হয় তাহলে আমি বস্তায় আদা চাষ করব। তো আলহামদুলিল্লাহ দেখতেছি ভালোই হয়েছে। আমি অল্প একটু লাগাইছিলাম আদা, এই অল্প একটু থেকে আমার অনেক ভালো ফলন আছে। তো আর নেই, তো আমি ছোট্ট একটা আদার টুকরা লাগাইছিলাম, তো সেখান থেকে এতটুকু হয়েছে। তো এটা আমরা আজকে ওজন দেবো, দেখি কতটুকু হয়েছে। এটা আদা না, এই যে এগুলো হচ্ছে আদা। এই বছরতে এগুলো আদা পাইছি। এই যে এখানে একটু দেখা, এখানে প্রায় 333 গ্রাম আদা আছে। 333 গ্রাম আদা আছে। এটা যেহেতু আমি নভেম্বর মাসে লাগাইছিলাম, নভেম্বর মাসে লাগালে আদা সিজন না, এপ্রিল এপ্রিল হচ্ছে আদা লাগানোর সিজন। তো নভেম্বর মাসে যেহেতু লাগাইছি আমি, তো এটা নভেম্বর থেকে আজকে হলো ফেব্রুয়ারির, আজকে ফেব্রুয়ারির 19 তারিখ। তো বেশি দিন হয় না। যদি আমি এপ্রিল লাগাইতাম, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত হলো আদার সিজন থাকে। ডিসেম্বর মাসে আদা তোলা হয়। যদি আমি এপ্রিল লাগাই তাহলে আরও আদার ফলন ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখানে 10 গ্রাম আদা লাগাইছিলাম। তো 10 গ্রাম আদার থেকে আচ্ছা আমার এখানে হচ্ছে 333 গ্রাম আদা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এপ্রিলে আমরা প্রায় 300 আদার প্যাকেট তৈরি করব প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে। তো আমাদের জানাইবেন যারা আদা চাষ করেন, তো তারা আমাদের একটু পরামর্শ দিয়েন, যেহেতু আমরা নতুন, যে কীভাবে কী করা লাগে, রোগবালাই দমন করবো কীভাবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।